আসসালামু আলাইকুম। এক পিস খেয়ে মন ভরবে না দুধের এই তুলা মিষ্টিটা, বারবার খেতে মন চাইবে দুধের এই তুলা মিষ্টিটা। খেয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই মিষ্টিটা কতটা নরম আর তুলতুলে। আর এই মিষ্টিটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ট্রি আই কুক। অ্যান্ট্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। দুধের এই তুলা মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে 2টা কুসুম নিয়েছি, ডিমের সাদা অংশটা বাদ দিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমের কুসুম, চিনি, কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুম, চিনি ও কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। আপনাদের যাদের ঘরে হ্যান্ড উইস্ক নেই তারা কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন। হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমের সাদা অংশ, চিনি আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। মিক্সড করতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এরপর 2 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দুধটাকে আগে থেকে জাল করে নেওয়া বা ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে আমার মিক্সড করে নিতে। এরপর চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে হ্যান্ড উইস্কের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। কোনোভাবে চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না, এইভাবে করে অনবরত নাড়তে হবে। অনবরত না নাড়লে কিন্তু তলানিতে লেগে যাবে। মিশ্রণটা ঘন হচ্ছে না এই ভেবে যদি আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু হুট করে এই মিশ্রণটা দলা পাকিয়ে যেতে পারে, তাই এইভাবে করে অনবরত নাড়তে হবে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে সময় নিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। যখন দেখতে পাবেন যে এরকম একটা ক্রিমি ভাব চলে এসেছে, ঠিক তখনই চুলাটা অফ করে দেব। যে ডিশটাতে মিশ্রণটা সেট করব সেই ডিশটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তাই খুব দ্রুতই এই মিশ্রণটা ডিশের মধ্যে সেট করে নিতে হবে, না হলে কিন্তু প্যানের মধ্যে জমাট বেঁধে যেতে পারে। মিশ্রণটা ডিশের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এই ডিশটাকে এইভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে এই মিশ্রণটা খুব ভালো করে চারপাশে সেট হয়ে যাবে। মিশ্রণটাকে আরো ভালোভাবে সেট করে নেওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই মিশ্রণটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা একদম পারফেক্টলি ভাবে সেট হয়ে গেছে। এরপর মিষ্টিটাকে আমি এইভাবে করে একটি প্লেটের মধ্যে সেট করে নিচ্ছি। মিষ্টিটা খুব ভালো করে প্লেটের মধ্যে সেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে এই মিষ্টিটাকে আমি সমান সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন। মিষ্টিটাকে আমার সমান সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে। মিষ্টিগুলোকে এখন গুঁড়া দুধের মধ্যে খুব ভালো করে কোট করে নেব, এতে করে দেখতে যতটা সুন্দর লাগবে তার চেয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন গুঁড়া দুধে কোট করার পর মিষ্টিটা ঠিক কতটা সুন্দর লাগছে। সবগুলো মিষ্টি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, যদি এই দুধের তুলা মিষ্টিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।